অনেক অনেক দিন আগের কথা। এক ভদ্রলোক ৩টি মেয়ে রেখে মারা গেছিলেন। ভদ্রলোকের ৩টি মেয়ে ৩ রকমের ছিল। একটি খুব সুন্দরী আর বিলাসিনী, আরেকটি ছিল মিতব্যয়ী আর কঠোর পরিশ্রমী। ক্ষেত খামার নিয়েই সে মাথা ঘামায়, তাছাড়া ভালো সুতোও কাটে। তৃতীয় মেয়েটি ছিল বিকলাঙ্গ এবং কুরূপা। ভদ্রলোক মারা যাওয়ার আগে একটা উইল করে গেছিলেন। সে উইলে তিনি তার স্ত্রীকে ট্রাস্টি নিযুক্ত করে তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ৩ মেয়েকেই সমান ভাগে ভাগ করে দিতে বলে গেলেন। কিন্তু উইলে একটা শর্ত ছিল, যে ধন সম্পদ তারা পাবে তা কিন্তু তারা কেউই ভোগ করতে পারবে না। শুধু তাই নয়, ভোগ না করলে আবার প্রত্যেককেই ১,০০০ পাউন্ড করে দিতে হবে তাদের মাকে। এই অদ্ভুত উইলের খবর সারা এথেন্সে ছড়িয়ে পড়ল। ভদ্রলোকের স্ত্রী ছুটলেন বড় বড় আইনজীবীদের কাছে উইলের রহস্য উদ্ঘাটন করতে। তারা অনেক মাথা ঘামিয়েও বের করতে পারলেন না যে এ কি করে সম্ভব। মেয়েরা সম্পত্তির যে ভাগ পাবে তা তারা ভোগ করতে পারবে না, অথচ আবার এই না ভোগ করতে পারার জন্য ১,০০০ পাউন্ড দিতে হবে। আর এই অর্থই বা তাদের তখন আসবে কোত্থেকে? বহুদিন ধরে চেষ্টা করেও যখন এ ব্যাপারের কোনো কুল কিনারা মিলল না, তখন ভদ্রলোকের বিধবা স্ত্রী আইনের ধার না ধরে নিজের বিবেক বুদ্ধি মতো সম্পত্তি বিলি ব্যবস্থা নিজে ঠিক করলেন। তিনি ঠিক করলেন সুন্দরী বিলাসিনী মেয়েটাকে ভালো পোশাক আশাক, গয়নাপত্র, শৌখিন জিনিস যা আছে সবই দেবেন। তার সঙ্গে দেবেন বান্দা আর বাদী। খাঁটি মেয়েটাকে দেবেন তিনি ক্ষেত খামার, গোলাবাড়ি, পশুপাল আর চাষবাসের জন্য যা কিছু লাগে, কলি, জামিন, মজুর ইত্যাদি। আর বিকলাঙ্গ মেয়েটাকে দেবেন তিনি থাকবার জন্য একটা সুন্দর বাড়ি, তার সঙ্গে লাগোয়া চমৎকার একটা বাগান, আর দেবেন বড় সড়ো একটা ভাড়ার ঘর, যেখানে ভালো ভালো খাবার জিনিস আর মদ সাজানো থাকবে। এইরকম ভাবে সবকিছু ঠিকঠাক করে একদিন বিধবা স্ত্রী লোকজন ডেকে তার সামনে ৩ মেয়েকে যখন এইসব দিতে যাচ্ছেন, আর লোকজনও সব তার বাটোয়ারা তারিফ করছে, তখন কোত্থেকে খবর পেয়ে সেখানে হঠাৎ ঈশপ হাজির হলো। তিনি সবকিছু শুনে বললেন, এই মেয়ে ৩টির বাবা যদি জানতেন যে অ্যাথেন্সের লোকগুলির মাথায় এমনই গোবর পোড়া যে তারা কেউই তার উইল এর মর্ম উদ্ঘাটন করতে পারবে না, তাহলে তিনি বিরক্ত হয়ে তার কবরের ভেতরেই পাশ ফিরতেন। ঈশপের এই কথা শুনে সকলেই তখন তাকে ধরে বসলো। তাহলে আপনিই বলুন, কি করে এই উইলের সমস্যার সমাধান হয়? ঈশপ তখন বললেন, শুনুন কি করে এর সমাধান হয়। আসবাবপত্র সমেত ভাড়ার ঘর ইত্যাদি ওই খাটিয়ে মেয়েটাকে দেওয়া হোক, ভালো জামা কাপড়, মণিমুক্ত বিলাসদ্রব্য আর বান্দা বাদী দেওয়া হোক ওই বিকলাঙ্গটিকে, আর চাষের জমি জমা, যন্ত্রপাতি, পশুর পাল, রাখাল, মজুর ইত্যাদি দেওয়া হোক সুন্দরী বিলাসিনী মেয়েকে। এই ব্যবস্থা হলে কেউই তার নিজের নিজের সম্পত্তি রাখতে চাইবে না, ব্যবহারও করতে চাইবে না। বিকলাঙ্গ শৌখিন জিনিস বিক্রি করে মদ কিনতে চাইবে। খাটিয়ে চাষি মেয়েটি সুন্দর সাজানো বাড়ি, বাগান দিয়ে কি করবে? চাই তার চাষের জমি, চাষের সরঞ্জাম আর মজুর। বিলাসিনীর জমি জমা, চাষের সরঞ্জামের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন কেবল তার ভালো ভালো সাজগোজ। সুতরাং তাদের বাবার ইচ্ছামতো সম্পত্তির ভাগ পেয়ে তারা তা ভোগ করতে পারল না, বিক্রি করে দিল, এবং বিক্রির ফলে তাদের বাবার নির্দেশ মতো তাদের মাকে প্রত্যেককেই ১,০০০ পাউন্ড করে দিল। তো বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা কি শিখলাম? এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম যে সবসময় মাথা মোটা বুদ্ধি নিয়ে চললে হয় না, সূক্ষ্ম বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হয়। এই গল্পের মাধ্যমে সেই বয়স্ক বৃদ্ধ লোক কি সুন্দর করে তার সম্পত্তির একটা সমাধান দিয়ে গেছেন। আমরাও সবাই নিজের নিজের জীবনে সেরকম সূক্ষ্ম বুদ্ধি দিয়ে বিবেচনা করে সব সমস্যার সমাধান করার জন্য আগ্রহী থাকব। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার আসছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।